হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা শ্যুট করছি বৃহস্পতিবার দিন, কারণ ভোটের পর প্রায় 1.5 মাস টানা ডিউটি করার পর ছুটি পেয়েছি, তাই ভাবলাম ছুটির দিনে একটা ব্লগ করা যাক আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা এই ভিডিওটা 2 দিন পর পাবে। হে পুপু, পুপু রে, হই পুপু। গুড মর্নিং বল। ইটা কিডা? ইটা আমার বুনু না? বুনু কি করছে? বুনু রিলস দেখছে। 2 দিন হয়েছে পুপুর আতুর উঠেছে, আর এখন ও সারা ঘর জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে, কারণ এখন গোটা বাড়িতে যেখানে খুশি ওকে নিয়ে যাওয়া যায়। আদরের একটা নিয়ম হচ্ছে, একটা ঘরেই 21 দিন ওদেরকে থাকতে হয়। 21 দিন হয়ে গিয়েছে, আর এখনও যেখানে খুশি যেতে পারবে। আর আমিও সকাল সকাল ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চলে এসেছিলাম পুপুর কাছে। আর পুপুকে দেখো, ও এখনও ঘুমাচ্ছে নাক ডেকে। বাই দ্য ওয়ে, আমি তো ওকে পুপু বলে ডাকি। তোমাদের কাছে যদি নতুন কোনো ডাকনাম থেকে থাকে প্লিজ জানিও কমেন্টে। ভালো নাম তো খুঁজে পেয়ে গেছি, কিন্তু ডাক নাম কী নামে ডাকবো সেইটা এখনও কেউই ঠিক করে উঠতে পারছি না। কেউ পুচকু, কেউ ছোটু, কেউ পুপু বলে ডাকছে। আমি তো পুপু বলেই ডাকছি, আমার নামটা ভালো লেগেছে। এখন তো পুপু বোনের কাছেই ছিল, কিন্তু বোন গেল ছাদে গাছে জল দিতে, তাই ওকে আমার জিম্মাতে রেখে দিয়ে গেল। পুপু এখন পিপির কোলে ঘুমাচ্ছে। দেখো এরকম মুচকি মুচকি হাসছে আবার ঘুমের মধ্যে। পুপু, কে রে? কে উঠেছে রে ঘুম থেকে? কে উঠেছে রে ঘুম থেকে? কে এটা? পুপু ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে পুপু। এই পুপু, অনেক দিন পর যেহেতু ছুটি পেয়েছি, অনেক কাজ বাকি ছিল, পেন্ডিং ছিল অনেক কাজ। ছুটির দিনগুলোই থাকে একমাত্র সব কাজ মিটিয়ে নেওয়ার জন্য। আর মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। অনেক দিন ধরে মাকে ডাক্তার দেখানো হচ্ছিল না, ওষুধও শেষ হয়ে গিয়েছিল, তাই মাকে নিয়ে আমি চললাম ডাক্তার দেখাতে। বাইরে যা গরম ছিল, তার মধ্যে আকাশটাও মেঘলা করেছিল, যার জন্য গরম আরো বেশি লাগছিল। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিল, ওষুধ নেব বলেই বসেছিলাম। বাড়িতে এলাম তখন প্রায় 1টা বাজে, মানে ছুটির হাফ দিন প্রায় শেষ। তারপরে এসে ফ্রেশ হয়ে স্নান করে খেলাম। খাওয়া দাওয়ার পরে এলাম ছাদে। অনেক দিন পর দুপুরবেলা ছাদে এলাম। অফিস থেকে ছুটির পর মাঝে মাঝে রাতে চা নিয়ে এসে ছাদে বসি একা একা, কিন্তু দুপুরবেলাটায় আসা হয় না। একমাত্র ছুটির দিনেই সেটা পসিবল। জানি না কেন ছাদে এসেছিলাম, এই 40 ডিগ্রি গরমে আমি ছাদে বসেছিলাম দুপুরবেলাতে। তবে যাই বলো, আমার কিন্তু ছাদ ভীষণ পছন্দ। আমাদের কার কার ছাদ পছন্দ বলো তো, আমাকে কিন্তু জানিও। আর ছাদে যদি এরকম একটা গাছ থাকে তাহলে কেমন না ভালো লাগে, পুরো ছাদটাকে যেন ঘিরে রেখেছে একসাথে। এই গাছটা এত তাড়াতাড়ি বেড়ে যায়, ডালপালাগুলো কাটার প্রায় কয়েক দিনের মধ্যেই ডালপালাগুলো আবার সেই বড় হয়ে যায়। আর এই গাছে ফলও হয়, কিন্তু দেখেছো ফলগুলো কি সুন্দর। জানি না এই ফল খাওয়া যায় কি না, আমি কখনো টেস্ট করে দেখিনি। তবে বলো তো ফলগুলো কিসের মতো দেখতে? আচ্ছা দাঁড়াও আমি বলে দিচ্ছি। কামরাঙার মতো দেখতে ফলগুলো, ছোট্ট ছোট্ট হয়, ঠিক এই সাইজেরই। গোটা গাছটা জুড়ে এই রকম ভাবেই ফল হতে থাকে, থোকায় থোকায় এরকম কামরাঙার মতো দেখতে ফলগুলো। এই গাছটায় কত রকম পাখি যে দেখা যায়, কত রকম পাখি এসে বসে এই গাছটাতে, ওদের একটা ঠিকানা হয়েছে, কি বলো? আর এই দেখো
ওই যে ফলগুলো দেখালাম ওগুলো শুকিয়ে গিয়ে এইরকম দেখতে হয়েছে, এগুলো আরো হালকা হয়ে যায়, ঠিক এইরকম দেখতে হয়। এই ফলগুলো টপ টপ করে নিচে পড়বে আর গোটা ছাদটা জুড়ে এই কালো কালো ফলগুলো এরকম বিছিয়ে থাকে। এই যে গাছটা জুড়ে এরকম, গোটা গাছটা জুড়ে এরকম ফলগুলো হবে, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো এরকম পড়ে যায়। ছাদে এসে ঘুরছি, গাছটাকে দেখছি, আর দেখতে দেখতে হঠাৎ চোখ গেল এই গাছটাতে। গরমকাল, আর গরমকাল মানেই আম, এইটা তো আর বলার বাকি থাকে না। গাছে কিন্তু অনেক আম হয়েছে, গুনছিলাম অ্যাকচুয়ালি একটা দুটো কটা হয়েছে, তারপরে দেখলাম অনেকগুলোই হয়েছে, বেশ কিছু কিন্তু পেকেও গেছে। আম গাছটা দেখছিলাম, হঠাৎ চোখ গেল এই দিকে। আমরা যতই উন্নত হই না কেন, আফটার অল আমরা ইন্ডিয়ান, আমরা কিন্তু বাঙালি, এই স্বভাবটা আমাদের যাবে না। অনেকদিন পর দুপুরে ঘুমানোর চান্স পেয়েছি, এই চান্সটা কি ছাড়া যায়? আমি চললাম ঘুমাতে, আর ঘুম থেকে উঠে দেখি এসেছে ছোট পিসি। অনেকদিন পর এলো ছোট পিসি দেখি এসে পুপুকে কোলে নিয়ে বসে আছে। কি কে এটা? ছোটু, কে এটা? কে কে এসেছে এটা? কি রে? ছুটকি কিন্তু বুঝতেই পারে ওর জায়গাটা এবার কেউ নিতে এসেছে, একটু একটু হিংসা করেও, কিন্তু তাও ঠিক আছে, ও তো বড় দিদি নাকি। আর এই দেখো এখন ছোট পিসি পুপুকে দুধ খাওয়াচ্ছে। বাবা দুধ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ও বাবা, আয় 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 আয়। ও, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি ছয় ষষ্ঠীতে পুপু কি কি পেলো। আসলে আমার অফিস ছিল, তাই ছয় ষষ্ঠী ভিডিওটা শ্যুট করা হয়নি, আর তোমাদের সাথেও শেয়ার করা হলো না। তোমরাও দেখতে পেলে না, আর আমিও দেখতে পাইনি কি হয়েছিল ছয় ষষ্ঠীতে। যাই হোক, গিফটসগুলো তো আছে, তোমাদের এক এক করে শেয়ার করি। এই যে পেনটা দেখছো, এটা দিয়েছে বৌদি, বৌদি বলতে মলি বৌদি। তারপরে এক এক করে গিফটস কিন্তু বেরোচ্ছে। পুপু কিন্তু পেয়েছে অনেক কিছু, কিন্তু সব কিছু তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ যেহেতু অনেক সোনার জিনিস ছিল, রূপোর জিনিস ছিল, তাই বেশ কিছু জিনিস আলমারিতে রাখা রয়েছে। যেগুলো সামনে ছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছি এক এক করে। প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা দিয়েছে কাকি। এটা একটা 3 ধাতুর চুড়ি, এইটা দিয়েছে কাকি অর্থাৎ ওর ঠাম্মি। যদিও এটা পুপুর হাতে এখনো অনেক বড়, এটা তাও ছোট বড় করা যায় যেহেতু, তাই এটা ওকে পরানো যাচ্ছে এখন। আর এরপর দেখাবো যে জিনিসটা, এটা কিন্তু একটু স্পেশাল, কারণ এখানে আমিও কিছু দিয়েছি। এখানে যে চেনটা দেখছো, এই চেনটা আমি দিয়েছি, রূপোর চেন। প্রথমে ভাবছিলাম কি দেবো, তারপর ভাবলাম না, জামা পাবে অনেক, খেলনা পাবে অনেক, ভাবলাম কিছু মেমোরেবল জিনিস দিই, যেটাও পরতে পারবে, যেটা ওর কাছে সবসময় থাকবে, তাই এই চেনটা। আর এই পায়ের মলটা দিয়েছে আমার বোন, সুন্দর হয়েছে না? বেশ সুন্দর লাগছে, যদিও এটা ওর কাছে এখন অনেক বড়, আরও কয়েকদিন পর গিয়ে ওইটা পরতে পারবে। আর এরপর এইটা দিয়েছে চুড়ি, এই চুড়িটা দিয়েছে মা, মানে ওর বড় ঠাম্মি। এটাও সুন্দর হয়েছে, তাই না? কবে যে পুপু এগুলো পরতে পারবে কি জানি, এখন তো ওকে কিছুই পরানো যাচ্ছে না, তবুও বড় হলেই ওকে এগুলো পরানো হবে।
এইগুলো সামনে ছিল, তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কাকি বলেছিল আরও যেগুলো রয়েছে সেগুলো বার করে দিই, কিন্তু আর টাইম হয়নি, কারণ ভিডিও এডিট করতে হতো, অনেক কাজ ছিল। তাই যে কটা সামনে ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জিনিসগুলো জানিও কমেন্টে। আর রাতে ছিল স্পেশাল মেনু, যেহেতু আমি অনেক দিন পর বাড়িতে, তাই একটু স্পেশাল ট্রিটমেন্ট আর কি। মাঝে মাঝে মনে হয় যেন আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি আর একদিনের জন্য একটু স্পেশাল গেস্ট সার্ভিস পাচ্ছি। এখানে আমাদের ডিনার চলছে, আর এখানে পুপুর প্রায় 3 ঘুম হয়ে গিয়েছে। সারা রাত তো সবাইকে জাগিয়ে রাখতে হবে।